বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পাল্টাপাল্টি হামলা চলছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই হামলা চলছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে ইরানে। অবস্থায় এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, আর ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করছে চীন এবং রাশিয়া। এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। এক এক করে হামলা চালানো হচ্ছে ইসরায়েলে। ইরানের নিজস্ব প্রযুক্তির তৈরি এসব ড্রোন ও মিসাইল দিয়ে প্রথম ধাক্কায় তারা হামলা চালাতে শুরু করেছে। এরপর জানাবো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। শহরের কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কিনা তা এখন পর্যন্ত জানাতে পারেনি ইসরায়েল। অবস্থায় জানা গেছে যে খামেনিকে একটি সুড়ঙ্গে রাখা হয়েছে, তিনি নিরাপদেই আছেন। এদিকে নাগরিকদের শান্ত থাকার আহ্বান। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোতে সতর্কতা জারি। ইরানের বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। দেশটির হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। আহতের সংখ্যা এখনভাবে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানাবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। জানাবো কুয়েত বাহরাইন আবুধাবিতে বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি। কুয়েত বাহরাইন আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটিতে মার্কিন বাহিনীর ৫ম বহরের প্রধান কার্যালয় অবস্থিত এবং সেখানে হামলা চালিয়েছে ইরান। এবং সর্বশেষ জানাবো অভিনেতা জাহের আলভির স্ত্রীর আত্মহত্যা। ছোট পর্দার পরিচিত মুখ জাহের আলভির স্ত্রী ইকরা আর নেই। অভিনেতার শ্বশুরবাড়ির পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বলা হয়েছে ইকরা আত্মহত্যা করেছে। আজ রাজধানীর মিরপুর DOHS এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে। তার এক পুত্র সন্তান রয়েছে। এই ঘটনায় অভিনেতা জাহের আলভি দেশের বাইরে রয়েছেন। বর্তমানে নেপালে অবস্থান করছেন তিনি। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন কথা বলার মতো অবস্থানে তিনি এখন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। 2010 সালে 9 নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভি ও ইকরা। দীর্ঘ 14 বছর পর 24 সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয় মায়া নামের একটি সন্তান রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন সেটি আমাদের কমেন্ট করে দর্শকদের জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল শক্তিশালী ইরান। ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। ইরানের এই ক্ষেপণাস্ত্রে তছনছ হয়ে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ সামরিক যে অবকাঠামো রয়েছে সেসব জায়গায় মূলত এই হামলাগুলো করা হচ্ছে বলে জানানো হয়েছে। বর্তমানে এই হামলায় মোটামুটি সব ধরনের কার্যকর পরিস্থিতি একরকম বন্ধ হয়ে যাচ্ছে ইসরায়েল কোনোভাবে ভাবতেও পারেনি এভাবে তাদের উপর এতটা ভয়ানকভাবে হামলা হতে পারে।
তারা কখনো এটা কল্পনাও করতে পারেনি, তাই তারা ভুলে ইরানে হামলা চালিয়েছে। কিন্তু ইরান এখন এতটা শক্তিশালী রাষ্ট্র যে তারা কোনোভাবে এসব কিছু মেনে নেবে না। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ গতি দিয়ে এখন হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় মোটামুটি কথা সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসতে শুরু করেছে। পুরো বাংলাদেশের মানুষও তাকিয়ে আছে কখন এই ইসরায়েলের পতন হবে এবং কখন তাদের এই পতন দেশের মানুষ দেখতে পারবে, সেই প্রত্যাশা নিয়ে তারা এখনও অপেক্ষা করতে শুরু করেছে। এই অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। ইরানের সেনাবাহিনী জানিয়েছে এখন আর তাদের কোনো রেড লাইন নেই, তারা যে কোনো দেশের উপর এখন তারা আক্রমণ চালিয়ে যাবে। তাদের এই আক্রমণ হবে বিধ্বংসী এবং এই আক্রমণে ইতিমধ্যেই যারা তাদের উপর প্রথম আক্রমণ করেছিল ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তাদেরকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরানের সেনাবাহিনী। ইরানের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা তারা তাদের পুরো সক্ষমতা দিয়ে এই হামলা চালাতে শুরু করেছে। হামলায় সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। হামলায় একদম পুরো পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে এমনটাই জানা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হয়, বিষয়গুলো কোন দিকে যায়, সেটি এখন দেখার বিষয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে হামলা। ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই হামলার মূলত তাদের প্রথম টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এবং ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন মাসুদ পেজিশকিয়ান, তাকে হত্যা করাই মূলত টার্গেট ছিল। তবে তাদের সেই টার্গেট আসলে পূরণ হয়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সেখান থেকে একটি জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে মূলত ভালো এবং নিরাপদ একটি জায়গায় রাখা হয়েছে। বর্তমানে খামেনি সেখানেই নিরাপদে রয়েছে। তবে খামেনির বাড়ির পাশে দখলদাররা হামলা চালালেও এখন পর্যন্ত আসলে খামেনির তারা কিছুই করতে পারেনি। খামেনি সুস্থ আছেন, ভালো আছেন এবং তিনি একটি জায়গায় আত্মগোপনে থেকে তারপর খামেনি নিজেই সেখান থেকে সবকিছু নির্দেশনা দিচ্ছেন। ইতিমধ্যেই খামেনি বিভিন্ন বিষয়গুলো ইরানের সেনাবাহিনীকে তিনি নির্দেশনা দিচ্ছেন এবং এই নির্দেশনা মোতাবেক সেনা সদস্যরা তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। কারণ এই যুদ্ধ দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বাধাবে বলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সর্বশেষ পর্যায়ে এই যুদ্ধ শুরু হয়ে গেল। এখন দেখা যাক পুরোপুরি বিষয়টি আসলে কোন দিকে যায়, সেটিকেই দেখভাল করতে হবে এমনটাই মনে করা হচ্ছে। নাগরিকদের শান্ত থাকার আহ্বান। ইরানের হাসপাতালগুলোতে সতর্কতা জারি। ইরানে যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদেরকে সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইরানের সেনাবাহিনী। আর সেনাবাহিনীর পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সবাইকে এখন থেকে এই সব বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কাজ করতে হবে। কারণ তাদের উপর যে ধরনের বিপদ চেপে গিয়েছে সেসব বিপদগুলোকে কাটিয়ে ওঠার জন্য একটা উপযুক্ত সময় এবং সার্কুলেশনের দরকার রয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের উপর যেভাবে হামলা চালাচ্ছে, ইরানের সেনাবাহিনীও যে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে, সেই প্রতিরোধে সবাইকে অংশগ্রহণ করে যেন অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে এই বাংলাদেশ তাদের কোনো ধরনের কোনো খারাপ সম্পর্ক করা যাবে না এবং নাগরিকরা এই মুহূর্তে যদি চুপ না থাকে, দেশের যে সম্পদ রয়েছে তেল সম্পদ সহ অন্যান্য সম্পদ, সেগুলো মূলত আসলে আবারও হারিয়ে যেতে পারে। সুতরাং এখন থেকে এই বিষয়গুলোকে খুবই দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগাতে হবে এমনটাই বলা হচ্ছে। তবে ইরানের যারা নাগরিক রয়েছেন, যারা এতদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে এই মুহূর্তে চুপ থাকতে হবে যাতে করে আবারও তাদের দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা যেন যুক্তরাষ্ট্র বা ইরানের শত্রু ইসরায়েল করতে না পারে, সে বিষয়টি তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। কুয়েত, বাহরাইন, আবুধাবিতে
ইরানের হামলা, বিস্ফোরণ, সতর্কতা জারি। এবার মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব রাষ্ট্রগুলোতে সরাসরি হামলা চালাতে শুরু করেছে ইরানের এই হামলায় মধ্যপ্রাচ্যের যে দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিগুলোর উপর প্রভাব পড়তে শুরু করেছে। তারা ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সহ ওমান সহ যেসব জায়গায় ঘাঁটি রয়েছে সেসব জায়গায় সরাসরি হামলা চালাতে শুরু করেছে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এসব জায়গাগুলোতে মিসাইল আরও অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে এবং পর্যায়ক্রমে এগুলোতে হামলা চালানো হচ্ছে, কারণ এসব জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিগুলোর মধ্য দিয়ে যাতে করে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সৌদি আরবের উপরও প্রভাব পড়বে, কারণ সৌদি আরবের যে তেল পরিবহন হয়ে থাকে হরমুজ প্রণালী দিয়ে সেসব জায়গাগুলো এখন যদি তারা ইরানের নৌবাহিনী যদি সেগুলো বন্ধ করে দেয় তাহলে সৌদি আরবও কিন্তু তেল বিক্রি করতে পারবে না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবথেকে বেশি ইনকামের সেক্টর হচ্ছে ট্যুরিস্ট। বর্তমানে যদি যুদ্ধ এভাবে চলতে থাকে তাহলে সংযুক্ত আরব আমিরাতেও তাদের এই ট্যুরিস্টের পরিমাণ কমে যাবে। এই ক্ষেত্রে তারাও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে। সুতরাং যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। এই যুদ্ধ থেকে পুরো মুসলিম জাতিকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এই যুদ্ধগুলো মূলত প্রথমে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদেরকে এই যুদ্ধ থামানোর ব্যাপারে কাজ করতে হবে, তা না হলে এই যুদ্ধ ধীরে ধীরে আবার তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে কিংবা রূপ দিতে পারে। অবস্থায় ইরানের অসংখ্য মানুষ মারা যাবে সেটা তো বলাই যায়। পাশাপাশি মুসলিম যে বিভিন্ন রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলোতেও এই ধরনের মানুষ মারা যাবে, অসংখ্য মানুষের মৃত্যু হবে এমনটাই জানা যাচ্ছে। তবে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি আসলে এখন পর্যন্ত বলা কঠিন।